হয়নি, এখন তো নাচ চলছে। নাচ নাচ কি সুন্দর সেজেছে। তোদের কি গান? কি গান? বেশ। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয় সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো শুরু করে দিয়েছি রান্না বান্না। আজকে এক জায়গায় যাওয়ার আছে, প্রথমে দেখেই তোমরা বুঝতে পেরেছো যে এক জায়গায় গেছিলাম। তো আজকে যেহেতু একটু তাড়ার মধ্যে রান্না, তো কী রান্না করলাম দেখো, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম। ফুলকপি, আলু, কড়াইশুঁটি, বেগুন আর টমেটো। শীতকালে কিন্তু এই তরকারিটা বেশ ভালো লাগে। আর তিন্নি এখানে কী শোনাচ্ছে দেখো। আর তিন্নি এখন যেটা দেখালো সেটা হচ্ছে আমাদের কলিং বেলটা, মানে আমাদের যে ডিংডং বেলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর নতুন এই বেলটা নিয়ে এসছে। তো এটাতে এরকম 5টা মন্ত্র আছে, 5টা মন্ত্র 5বার বাজবে। আর মিস্ত্রিকে বলে 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 না আসায় বেশ কদিন হয়ে গেল, মিস্ত্রি আসছে না দেখে ও নিজেই ঠিক করতে আরম্ভ করেছে। কারণ কলিং বেলটা না হলে খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য নিজেই আরম্ভ করে দিয়েছে মিস্ত্রির কাজ। আর এইদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম, ওইদিকে তরকারি হচ্ছে, এদিকে মাছটা করে নেবো, কারণ একটু তাড়ার মধ্যে আছি, তাড়াতাড়ি যেতে হবে। তো যদি দেরি হয়ে যায় সেই জন্য এইদিকে আবার এই প্যানটাতে মাছটা ভাজতে দিয়ে দিলাম, মাছটা এইটাতেই করে নেব। তো একদিকে তো রান্না করছি আর মনে মনে বেশ টেনশানে আছি, কারণ তিন্নি তো এতদিন ছিল না, মানে আমরা তো ছিলাম না, তো ওর তো গান সেরকমভাবে প্র্যাকটিস হয়নি। তো ওর আন্টি এসে বললো যে কালকেই আছে কম্পিটিশানটা, তো নাম দিয়ে দাও, ও পারবে। সেই জন্য একটু ভয়ে ভয়েই আছি যে কম্পিটিশানের ব্যাপার, এমনি হলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু কম্পিটিশান তো সেই জন্য একটু টেনশান আছি। তবুও ওকে আমি বলেছি যে ভয়ের কোনো ব্যাপার নেই, যেরকম পারবি সেরকম করে আসবি, কারণ প্র্যাকটিস তো নেই। এই 2 দিন প্র্যাকটিস করে ও কী এমন গাইবে সেটাই একটা চিন্তার মধ্যে আছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কোনো দিন কম্পিটিশানে ও করেনি, এই প্রথম কোনো কম্পিটিশানে নাম দিল। এমনি প্রোগ্রাম হতো, গানের পরীক্ষা হতো, ঠিক আছে, কিন্তু কম্পিটিশানে এই প্রথম। তো সেটা নিয়ে আমিও বেশ ভয়ের মধ্যে আছি, ও বেশ ভয়ের মধ্যে আছে। এখন চিন্তার বিষয় যে কম্পিটিশান হলের মধ্যে ঢুকে নার্ভাস না হয়ে যায়। আর এটা বানাচ্ছে যে মাছের টক ঝোল। তো টক ঝোল বানাতে যেটা দিতে হয়েছে সেটা হচ্ছে, প্রথমেই আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম তার সঙ্গে। আর শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু তেঁতুলের রস, ওইটা লাগে টক ঝোল বানাতে। আর তিন্নির জন্য একটা ভাজা রেখে দিলাম, কারণ ও তো খেতে চায় না এসব, সেই জন্য ওর জন্য একটা ভাজা রেখে দিয়েছি। আর এমনিতে আমাদের বাড়িতে সানডেতে চিকেন তো হয়ই মাস্ট, কিন্তু আজকে এগুলো করিনি, কারণ হচ্ছে মানে চিকেনটাও হয়নি, ঘুগনিও করিনি, কারণ আজকে যেতে হবে যেহেতু তার মধ্যে আছি। তো সেই জন্য একটু হালকা হালকা খাবারই রান্না করলাম। আর মাছটা তো শুভ বলে মনে করা হয়, সেই জন্য মাছটাও রান্না করেছি। আর আমি রেডি হয়ে নিলাম, সোয়েটার পরলাম না, সোয়েটার অনেক বড় আর গরম করবে রোদের টাইম, তো সেই জন্য ও তিন্নিকেও একটা হালকা গেঞ্জি টাইপের দিয়ে দিয়েছি, আর আমি ওই জ্যাকেটটা পরে নিয়েছি। আর শাড়ি পরলাম না, কুর্তিটাই পরে নিলাম, তার উপরে জ্যাকেটটা পরে যাচ্ছি কারণ দুপুরবেলা। আর এখানে এসে দেখা হয়ে গেল এদের সঙ্গে, ছোটু আর ওর ভাগ্নের সঙ্গে। এদের সঙ্গে আগে আমরা থাকতাম, তো ওদের সঙ্গেই দেখা হয়ে গেল, অনেক দিনের পরিচিত। আর ছেলেটাও বেশ বড় হয়ে গেছে, তখন ছোটো ছিল। এসে দেখছি এরকম নাচের কম্পিটিশান চলছে, তো আমরা ওই দিক দিয়ে এসে ফর্ম ফিল আপ করে তারপরে ঠাকুরকে একটু প্রণাম করতে এলাম। এখানকার আশ্রমের মা কালীটা দেখো, এটা একদম দক্ষিণেশ্বরের মায়ের মতোই, মানে ইয়েতে ধাঁচে বানানো। আর পাশেও ওখানে তো মা কালী ছিলেন, আর এখানে আছেন হচ্ছে পরমহংসদেব রামকৃষ্ণ আর সারদা মা আর বিবেকানন্দ। তো এটা হচ্ছে এই মন্দিরটা পাশে। এসে দেখছি এদের সঙ্গে দেখা হয়ে গেল, এরাও তিন্নির সঙ্গে গান শেখে। তো একজনের নাম আরুষি আর একজনের নাম বিউটি। তো এরা খুবই কিউট, দুজনেই একই রকম দেখতে, 2 বোন মনে হয়, কিন্তু 2 বোন না। তোদের কি গান? কি গান? আর এই রুমটায় চলছে নাচের কম্পিটিশান। এটা যেহেতু কম্পিটিশান সেই জন্য কাউকে দেখতে দিচ্ছে না, এরকম বাইরে বসিয়ে রেখেছে সবাইকে। আর ভিতরে পরীক্ষা যেমন হয় সেইভাবে কিন্তু কম্পিটিশানটা হচ্ছে। আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বেলানগর রামকৃষ্ণ আশ্রমে, সেখানেই এটা মানে করা হয়েছে। নাচ, গান, আবৃত্তি আর ড্রয়িং ছিল সকালে। তো ড্রয়িং আবৃত্তিটা হয়ে গেছে, এখন নাচ চলছে, আর এরপরেই গান ডেকে নেওয়া হলো এদিকে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ওখানে তো হবে না গানের আওয়াজে, সেই জন্য এই ঘরে মানে
মানে এই দিকটায় আসতে বলা হলো, যে যারা গানে নাম দিয়েছো তারা এই দিকে এসো, বলে আমরা আবার ভিতরের দিকে যাচ্ছি। আমার তো মনে হয় এইখানটাতে হবে, উপরে হবে হয়তো, জানো না এখানে আবার কোথায় হবে? ওখানে হবে, ওখানে যা, ওখানে ওখানে কোথাও ওই দিকটায় বস। হ্যালো, আর এই দিকে যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই হবে গানের কম্পিটিশানটা, কারণ হচ্ছে এই ঘরে আওয়াজটা যাবে না খুব একটা, এটা হচ্ছে মহারাজজির ঘর। তো সেই জন্য আমাদেরকে বসিয়ে রেখেছে, কারণ তিন্নির নাম দেওয়া আছে, তারপর প্রিয়া, ওটা হচ্ছে প্রিয়া ও দিদি গান শেখে ওর সঙ্গেই। তো ওরা বসে আছে এক জায়গায়, কারণ ওদের হচ্ছে খ বিভাগ। তো প্রথমে ক বিভাগ হয়ে গেল, তারপরে খ বিভাগ। তো ওদের ডেকেছে বলে ওরা এখন সামনে ঘোরাঘুরি করছে, আর ও সামনে ঘোরাঘুরি করছে, আমার হার্টবিট বেড়ে গেছে। মানে কম্পিটিশান শুনলেই একটা ভয় লাগে, আর সেরকমভাবে প্র্যাকটিসও নেই ওর, সেই জন্য আরও বেশি ভয় করছে। গার্জেনরা ওখানে বসে আছে। কি সুন্দর গোলাপটা ফুটেছে, দেখো মা মাঝখানে। দারুণ। আমার গানের আগে যদি আন্টি চলে আসে না। তো তিন্নির আশেপাশে যারা ছিল তাদের হয়ে গেছে, এখন তিন্নিকে ডেকেছে, ও এখন দাঁড়িয়েই আছে, আর ওর মুখটা দেখে কতটা ভয় পেয়ে আছে। আর ভয়েরই ব্যাপার যে মানে এরপরেই ওকে ডাকবে, ওর ঠাকুমা দাঁড়িয়ে আছে, অনেকটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। তো এখন ওরও গানটা হয়ে গেল, গানটা তো শোনা যাবে না, সেই জন্য আমি আর ভিডিওটা করলাম না। আর আমাদের এখন বাড়ি যাওয়ার সময়, আর সেই টাইমটা ভিডিও করতে ইচ্ছা করছিল না, আমার ভিতরটারও খুব খারাপ অবস্থা হয়েছিল, যতক্ষণ ও না বেরিয়েছে ততক্ষণ আমারও মানে বুকের ভিতরটা কাঁপছিল, তো আমিও ভিডিও করতে পারিনি। তো আমরা বাড়ি চলে এলাম, এখন ঘড়িতে হচ্ছে 4:10, আর বাড়িতে ঢুকে গেলাম আমরা। আর এই যে আজকের প্রোগ্রামটা, এটা প্রত্যেক বছর এরকম টাইমে হয়, কিন্তু অন্য জায়গায় হয়, এবারে আশ্রমে হয়েছে। আর তিন্নি এবারে প্রথম নাম দিল, আর এটার কম্পিটিশানের ফলাফল বেরোবে যখন, তখন ওরা ফোন করে ডাকবে। তো জানি না এখন ভাগ্যে কী আছে, তো দেখা যাক। আমি এটাই বলেছি যে প্রথম তো যা হবার। আর আমরা 12:30টায় ভাত খেয়ে নিয়েছিলাম আজকে, তো অতক্ষণ ওখানে কাটিয়ে মনে ছিল একটু চা পেলে ভালো হয়, আর চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর একটা সারপ্রাইজ ছিল আমার জন্য, ও গাছ আনতে গেছিলো ভাত খাওয়ার পরে, দুপুর টাইমটা কী করবে, তো ও গাছ আনতে গেছিলো, আর কি সুন্দর সুন্দর গাছগুলো নিয়ে এসছে, এত সুন্দর। আর সব গাছ মানে গাঁদা গাছ বেশি এনেছে। তারপরে আমি বললাম যে শুধু গাঁদা গাছ আনলে তো হবে না, গাঁদা গাছ বেশি দিন থাকে না, তো চন্দ্রমল্লিকা নিয়ে এসো দুটো। তো পরের বার যখন আনতে গেল, মানে প্রথমে এরকম নিয়ে এসেছিলো আমরা আসার আগেই, তার পরের বার যখন আনতে গেল তখন দুটো চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছিলো। আর ফুলগুলো জাস্ট মানে কি বলবো, এত সুন্দর, দেখো কতটা থোকা থোকা যে গাঁদাগুলো। আর একটা মাত্র রক্তগাঁদা এনেছে, এটাও আমার মনে হচ্ছিলো 2-3টা আনলে ভালো হতো, কারণ এই গাঁদাগুলো বেশি দিন থাকে না, কিন্তু রক্তগাঁদাটা অনেক দিন থাকে। আর এসেই বাবা আর মেয়ে মিলে ব্যালকনি সাজাতে আরম্ভ করে দিয়েছে। আর 3 দিন আবার অ্যাবাকাসের পরীক্ষা আছে, এরপরে ও আবার যাবে অ্যাবাকাসের পরীক্ষা দিতে। আর এখানে চন্দ্রমল্লিকা গাছটাও বড় টবে লাগাচ্ছে, কারণ চন্দ্রমল্লিকা গাছ অনেক দিন থাকে, মানে 2-3 বছর থেকে যায়। কারণ আমি আগের বছর যেটা লাগিয়েছিলাম সেটা কিন্তু, মানে আগের বছর না, তার আগের বছর লাগিয়েছিলাম, সেটাতেও এখন ফুল ফুটছে। তো আমি বললাম একটা বড় টবে লাগাতে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের ব্লগটা ফুল দিয়েই শেষ করছি, কারণ এবার সন্ধে লাগবো আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে অন্য ব্লগে।